আঙ্গুর গাছের ফাউন্ডেশন কিভাবে দিতে হয় বা আঙ্গুর গাছ তো লতা জাতীয় গাছ, যেটা মাচায় তুলে আমরা বাংলাদেশি যারা ছাদ বাগানি আছে বা মাঠ বাগানি আছি, আমরা তো আঙ্গুর সাধারণত মাচায় তুলি। তো মাচায় গাছ উঠানোর পরে আমরা কিভাবে শেপ দিব, গাছের ফাউন্ডেশন প্রুনিং কিভাবে করব, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাবো। প্রথমে আপনাদেরকে বলি, এই গাছটি আমার 15 গ্যালন জিও ব্যাগে লাগানো আছে। এটা একটা সিরাজটেকের জিও ব্যাগ। এটা 15 গ্যালন, তো আপনারা পারলে 25 গ্যালন 30 গ্যালনে লাগালে সব থেকে ভালো। তো এটা হলো জেসমিন, এই যেখানে দেখতে পাচ্ছেন জেসমিন জাতের একটি আঙ্গুর। তো এই জাতটা আমার লাগানো আছে। আমি এইখান থেকে এই পর্যন্ত কোনো ডালপালা রাখি নাই। এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট হবে। এতটুকু জায়গার মধ্যে আমি কোনো ডাল এবং পাতা কিছুই রাখি নাই। তারপর এখানে মাচায় উঠে যাওয়ার পর এখান থেকে একটা ডাল আমি নিয়ে গেছি। এটা মোটামুটি এখান থেকে 2 ফিট মতো আর কি রেখেছি। এখান থেকে এই পর্যন্ত 2 ফিট মতো, মানে আমার মাচার শেষ অবধি আর কি। আমার মাচাটা যেহেতু 2 থেকে 2.5 ফিট, এই কারণে 2-2.5 ফিট রেখেছি। তারপর করেছি কি, আমি এই পাশ থেকে এদিকে একটা ব্রাঞ্চ এবং এদিকে একটা ব্রাঞ্চ, আবার এদিকে একটা ব্রাঞ্চ, আবার এদিকে একটা ব্রাঞ্চ, এভাবে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10টা, এটা 8টা রাখলে সব থেকে ভালো। তো আমি 10টা রেখেছি আর কি। 10টি ব্রাঞ্চ আমি 2 দিকে রেখেছি, 5টা 5টা করে। এখন এটাকে বলা হয় ফাউন্ডেশন প্রুনিং। আমি সামনে যখন সিজনে ফল নিব, তখন আমি করব কি, এখান থেকে একটা অথবা 2টা করে বাড রেখে এখান থেকে আমি প্রুনিং করে দিব। আবার এখান থেকে 2টা রাখে এখান থেকে আবার প্রুনিং করে দিব। এখান থেকে প্রুনিং সবগুলো ডাল যখন প্রুনিং করে দিব, তখন এখান থেকে যে আবার নতুন কুশিগুলো বের হবে, এটার সাথে আবার ফল আসবে। পরে আবার ওইখান থেকে আবার 1-2টা করে রেখে পরের বছর আবার প্রুনিং করে দিতে হবে। এইভাবেই আঙ্গুর গাছের প্রুনিং করতে হয় বা আঙ্গুর গাছের শেপ দিতে হয়। এটা লতা জাতীয় যেহেতু গাছ, এটা একটা নির্দিষ্ট পরিমাণের ডাল রাখতে হয়, বাকিগুলো ছাঁটাই করে দিতে হয়। যেটা ওভারঅল আমি যদি পুরা গাছটি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই গাছটি কিন্তু আমার বেশি দিন না, এই সর্বোচ্চ হলে 4-5 মাস মতো হলো লাগানো আর কি। তাতেই গাছের গ্রোথ এবং গাছের বডিটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। তো আপনারা এভাবে গাছের শেপ দিবেন। আমি নিচ থেকে গাছটা একবার দেখাই চলেন আপনাদেরকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি মাচার নিচে এসেছি, নিচ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে আমার পুরা মাচাটা আর কি। এই যে এইটা হলো আমার মেন ডাল। এখান থেকে আমি এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এইদিকে একটা, এভাবে আমি ব্রাঞ্চগুলো নিয়েছি। আমি ইনশাল্লাহ এরপরে আমি কীভাবে আবার প্রুনিং করা লাগে এটা আপনাদেরকে সামনের কোনো ভিডিওতে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।